আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি জুয়েল স্যার। তোমাদের এই নতুন ভিডিওতে রয়েছে কনজুগেশন অফ ভার্ব উইথ এক্সাম্পলস ডে 4 বাই জুয়েল স্যার। এই পর্বটিতে আমরা কনজুগেশন অফ ভার্বের 16 থেকে 20 পর্যন্ত 5টি ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমরা কনজুগেশন অফ ভার্ব উইথ এক্সাম্পলস এই পর্বে মোট 1000টি ভার্ব নিয়ে আলোচনা করব। এগুলো পর্যায়ক্রমে সিরিজ আকারে আসবে। তো দেরি না করে যারা ডে 1, 2, 3 এই 3টি ভিডিও দেখোনি, তারা এই ভিডিও দেখা শেষ করার পরে অবশ্যই কিন্তু ভিডিও 1, 2, 3 দেখে নিবে। তাহলে তোমার ইংরেজি অনেক ভালো হবে। ইংরেজিতে দক্ষ হতে কনজুগেশন অফ ভার্ব জানার কোনো বিকল্প নেই। অর্থাৎ if you want to be skilled in English language, or if you want to communicate in English, you must have knowledge on conjugation of verb. শিক্ষার্থীরা, দেরি না করে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে মূল আলোচনায় রেখেছি 5টি ভার্ব। এই 5টি ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যাক 16 নম্বরে আমরা কি ভার্ব রেখেছি। আচ্ছা, জেনে নেই 16 নম্বরের ভার্বটি সম্পর্কে। 16 নম্বরে যে ভার্বটি রয়েছে সে ভার্বটি হচ্ছে খাট। খাট শব্দের অর্থ হচ্ছে কাটা, অর্থাৎ কোনো কিছু কেটে ফেলা, কোনো কিছু কাটা, এমন অর্থ প্রকাশের জন্য খাট ভার্বটি ব্যবহৃত হয়ে থাকে। এই খাট ভার্বটির সাথে আইএনজি যোগ করলে একটা বিষয় লক্ষ্য করো, সেখানে কিন্তু টি এই অক্ষরটি ডাবল হয়ে যাচ্ছে। তাহলে খাট, খাটিং, এবং এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে খাটস। এর পাস্ট ফর্ম খাট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম খাট। তাহলে খাট, খাটস, খাট, 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 খাটস, খাট, খাট। তাহলে দেখা যাচ্ছে খাট ভার্বটির 3টি ফর্মে কিন্তু একই থেকে যাচ্ছে এবং এর আইএনজি ফর্মটা হচ্ছে খাটিং। আচ্ছা, এবার দেখা যাক খাট ভার্ব ব্যবহার করে কিভাবে বাক্য রচনা করা যেতে পারে। আই খাট দ্য পেপার কেয়ারফুলি। আমি সতর্কতার সহিত কাগজগুলো কাটি। আই খাট দ্য পেপার কেয়ারফুলি। আই খাট দ্য পেপার কেয়ারফুলি। আমি কাগজগুলোকে খুব সতর্কতার সহিত কাটি। নাম্বার 17 নাম্বারে যে ভার্ব রয়েছে সেটি হচ্ছে ড্যান্স। ড্যান্স ভার্বটির আইএনজি ফর্ম হচ্ছে ড্যান্সিং। ড্যান্স শব্দের অর্থ হচ্ছে নাচা, অর্থাৎ নৃত্য করা। নৃত্য করা অর্থে ড্যান্স শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। ড্যান্সের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ড্যান্সেস, 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 এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্যান্সড এবং পাস্ট ফর্ম হচ্ছে ড্যান্সড। তাহলে ড্যান্স, ড্যান্সেস, ড্যান্সড, ড্যান্সড, ড্যান্স, ড্যান্সেস, ড্যান্সড, ড্যান্সড। এবার এটি দিয়ে একটি বাক্য রচনা করি। আই ড্যান্স এট ফেস্টিভ্যালস। আমি উৎসবে নৃত্য করি। আই ড্যান্স এট ফেস্টিভ্যালস। নাম্বার 18, দ্য ভার্ব ইজ ড্রিঙ্ক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্ব। এই ড্রিঙ্ক ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে ড্রিঙ্কিং। এর অর্থ হচ্ছে পান করা, অর্থাৎ পানি, চা, শরবত ইত্যাদি তরল জাতীয় পানি পান করা। এর ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক। এটির সিঙ্গুলার ফর্ম হচ্ছে ড্রিঙ্কস, পাস্ট ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক। তাহলে ড্রিঙ্ক, ড্রিঙ্কিং, ড্রিঙ্কস, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্রিঙ্কিং, ড্রিঙ্কস, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। তাহলে আসো দেখা যাক ড্রিঙ্ক ভার্ব ব্যবহার করে কিভাবে বাক্য রচনা করা যেতে পারে। I drink water after exercise. I drink water after exercise. তাহলে আমি অনুশীলনের পরে কিংবা ব্যায়ামের পরে পানি পান করি। আমি ব্যায়ামের পরে বা অনুশীলনের পরে পানি পান করি। তাহলে এবারে রয়েছে 19 নাম্বার, দ্য ভার্ব ইজ ড্রাইভ। ড্রাইভ অর্থ হচ্ছে গাড়ি চালানো, অর্থাৎ গাড়ি চালানো অর্থে ড্রাইভ শব্দটি ব্যবহার হয়ে থাকে। ড্রাইভ একটি ভার্ব। তো ড্রাইভের আইএনজি ফর্ম হচ্ছে ড্রাইভিং। ড্রাইভের আইএনজি ফর্ম হচ্ছে ড্রাইভিং। ড্রাইভ, ড্রাইভিং। এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ড্রাইভস। এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাইভেন। সো ড্রাইভ, ড্রাইভিং, ড্রাইভস, ড্রোভ, ড্রাইভেন। ড্রাইভ, ড্রাইভিং, ড্রাইভস, ড্রোভ, ড্রাইভেন। ড্রাইভ দিয়ে একটি বাক্য রচনা। আই ড্রাইভ টু ওয়ার্ক এভরি ডে। আই ড্রাইভ টু ওয়ার্ক এভরি ডে।
আমি প্রতিদিন গাড়ি চালিয়ে কাজে যাই। আমি প্রতিদিন গাড়ি চালিয়ে কাজে যাই। নাম্বার 20, দ্য ভার্ব ইজ ফল। ফল অর্থ পড়ে যাওয়া। ফল অর্থ পড়ে যাওয়া। এর আইএনজি ফর্ম হচ্ছে ফলিং। ফলিং। এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফলস। 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 এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল। 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 পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফলেন। 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 সো একটি বাক্য রচনা। আই ফল অ্যাসলিপ কুইকলি। আই ফল অ্যাসলিপ কুইকলি। নিয়মিত আমাদের ভিডিও দেখতে থাকো আর তুমি বিনামূল্যে ইংরেজিতে দক্ষ হতে থাকো। তুমি ইংরেজি নিয়ে একদম ভয় পাবে না। জুয়েল ইংলিশ একাডেমি তোমার সাথেই রয়েছে। তোমার সাথে রয়েছে জুয়েল ইংলিশ একাডেমি বিনামূল্যে। তুমি জুয়েল ইংলিশ একাডেমি থেকে বিনামূল্যে ইংরেজি গ্রামার, বেসিক গ্রামার, ইংরেজি অংশের বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামার, স্পোকেন কোর্স এবং অন্য যাবতীয় সকল কোর্স তুমি ফ্রি পাবে। তাহলে এই সুযোগ হাতছাড়া না করে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, জুয়েল ইংলিশ একাডেমি যেমন বেসিক গ্রামার নিয়ে তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিচ্ছে, ঠিক একইভাবে 6 to 12 ক্লাসের একাডেমিক ভিডিও আপলোড করবে একদম বিনামূল্যে। এটি একটি সেবামূলক প্রচেষ্টা। তাহলে জুয়েল ইংলিশ একাডেমির পাশেই থাকো। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বেল ওপেন করে রাখো যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।